হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রবাজরা দুষ্টচক্রের সদস্যরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। যেমন গাড়ি ঘোড়ায় আগুন দিচ্ছে, গ্যারেজের ভিতরে আগুন দিচ্ছে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নতুন করে ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেছে। আমার কাছে এই কর্মকাণ্ডটি শুরু হওয়ার পরে কিছু বিষয় মাথায় এসেছে। প্রথমত কিছু বিষয় হচ্ছে ন্যাচারাল হচ্ছে যে মানুষগুলো এখন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলায় স্ট্রংলি না থাকার কারণে তারা সেই সুযোগটা নিচ্ছে। দ্বিতীয় বড় সুযোগটা যারা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার এই দেশটাকে অশান্ত করার জন্য গোপনে বিভিন্নভাবে তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখছে। তৃতীয় যে কাজটি আমার কাছে মনে হচ্ছে, আওয়ামী লীগের বাহিরেও এই সরকারের ভিতরে লুকিয়ে থাকা কিছু দালাল থাকতে পারে, যারা বিভিন্ন লেবাসে থাকতে পারে, বিভিন্ন তরিকায় থাকতে পারে। দেখতে মনে হবে আপনার মতো আমার মতো আপন মানুষ আপনার, কিন্তু ভিতরে ভিতরে তিনি চাচ্ছেন যে কোনো মূল্যে সরকার যাতে ব্যর্থ হয়, সরকারের কার্যক্রম ব্যর্থ হয় এবং আগেই ভালো ছিলাম এই শব্দটা সামনে নিয়ে আসতে পারে। তো আগেই ভালো ছিলাম বলতে যাকে বোঝানো হয় তিনি হচ্ছেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের একজন খুনি, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী, গুমকারী, হত্যাকারী, নিপীড়নকারী, র্যাবের ক্রসফায়ারকারী একজন নেত্রী শেখ হাসিনা। আমরা কখনোই শেখ হাসিনার মতো আগেই ভালো ছিলাম এটা বলার সুযোগ নেই, কারণ শেখ হাসিনার আমলটা সম্পূর্ণভাবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে লজ্জাস্কর খারাপ অবস্থায় ছিল, যেটা আমরা কোনো শাসনের সাথে মিলিয়ে বলতে পারবো না আগেই ভালো ছিলাম। তবে হচ্ছে তো, বাংলাদেশের মানুষ চাচ্ছে শান্তিতে থাকতে, কিন্তু শান্তি তো পাচ্ছে না। জায়গায় জায়গায় সন্ত্রাসী হচ্ছে, জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে। কেউ কেউ দলের মাধ্যমে করছে, কেউ কেউ দল ছাড়া করছে, কেউ কেউ ভিন্ন উপায়ে করছে, কেউ কেউ সুযোগ নিয়ে করছে, আবার কেউ কেউ ওই ভিনদেশি দালাল সেজে বাংলাদেশকে অশান্ত করার জন্য করছে। আজ আমি কথা বলছি ওই ভিনদেশি দালালদের সম্পর্কেই। বাংলাদেশের জনগণ যদি সতর্ক না হয়, সরকার যদি সতর্ক না হয়, সরকার যদি মনে মনে ভাবে যে আমার যেভাবে ইচ্ছে সেভাবে করে যাব, আমি এভাবেই রাষ্ট্র চালাতে পারবো, কোনো দিন পারবেন না। আওয়ামী লীগকে পাশে রেখে পৃথিবীর কোনো শাসক নেই যারা তার রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দরভাবে চালাতে পারবে। আপনি যখন ভাবছেন এদেশের মানুষকে শাস্তি না দিয়ে কিভাবে সুন্দরভাবে দেশ এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা বাংলাদেশের সাথে সুইট করে না। এ দেশটা মুগুর দিয়ে চালাতে হয়। যেখানে মুগুর প্রয়োজন সেখানে আপনি ঠান্ডা বক্তব্য দিয়ে বরং চোর ডাকাতদেরকে উচকে দিচ্ছেন, চুরি করার জন্য সহযোগিতা করছেন। যেখানে শক্ত ভাষা প্রয়োজন আপনি সেখানে শক্ত ভাষা প্রয়োগ না করে, বল প্রয়োগ না করে, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর দমন না করে আপনি যদি সেখানে শব্দচয়ন করে ঠান্ডা মাথায় বক্তব্য দেন, তাতে চোরেরা, ডাকাতরা এবং দুষ্কৃতিকারীরা আরও সুযোগ পেয়ে রাষ্ট্রকে অশান্তি করার চেষ্টা করছে। আমি বুঝি না সরকার কেন বোঝে না, আমার বুঝে আসে না। গভর্নমেন্টের ভিতরে কি কোনো তদন্তকারী সংস্থা নেই যে কি শব্দচয়ন করলে বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? সাধারণ নাগরিকরা চায় শান্তি, সাধারণ নাগরিকরা চায় ঐক্য, সাধারণ নাগরিকরা চায় সুন্দর একটি দেশ, কিন্তু সাধারণ নাগরিকদের সেই ভালোবাসা নিয়ে যেই সরকার গঠন হয়েছে সেই সরকারের মাথায় কি এটা আসে না? কি আসলে আপনার মাথায় এটা আসবে? আপনার বিবেক কি কাজ করে না যে 24 ঘন্টা আওয়ামী লীগ তার কোটি কোটি টাকা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে? একজন মানুষও তাদের সাথে নেই। ব্যর্থ হয়ে তারা আপনার দুর্বলতাগুলোকে সুযোগ নিয়ে জাতির কাছে অনলাইনে প্রোপাগান্ডা চালাচ্ছে, চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস এগুলোর বিষয়ে। আপনি যদি এই জায়গায় সফল না হন তাহলে আপনার কোনো সফলতা কাজে আসবে না। এই সংবিধান বাংলাদেশের জনগণ চাবিয়ে চাবিয়ে খাবে না। বাংলার জনগণ একবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ কিংবা আলু ভর্তা খেতে চায়। এদেশের জনগণের কালচার এটাই। 3 মাসের মধ্যে ভুলে যায় যুদ্ধের কথা, 3 মাসের মধ্যে ভুলে যায় 2000 শহীদের ইতিহাসের কথা, 3 মাসের মধ্যে ভুলে যায় 50,000 মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়ার কথা। এই দেশের মানুষ আপনার কাছ থেকে আর কিছুই শুনতে চায় না। তাদের একটাই দরকার, তার কি প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। অতএব এই জাতির ক্লান্তি লগ্নে সরকারের একটা কাজই দিতে হবে, জনগণ কিভাবে ভালো থাকবে। কিন্তু আপনারা যখন সেটা না করেন আমার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ভাবতে অবাক লাগে, আওয়ামী লীগ যা চায় আপনিও কি তাই চাচ্ছেন? আওয়ামী লীগ চায় সন্ত্রাসী হোক, খুন হোক, গুম হোক,
প্রতিনিয়ত মানুষের বাড়িতে ডাকাতি হোক, এবং হোক না শুধু এই হকা হওয়ার কাজগুলো আওয়ামী লীগের সেই সকল দালালরাই করছে, যাদেরকে শেখ হাসিনা অবৈধ সন্তান হিসেবে বাংলাদেশে রেখে গিয়েছে, যারা বাংলাদেশে বসে আছে শুধুমাত্র এই সকল অপকর্ম করার জন্য। কারণ ওরা তো পালায়নি, ওরা তো সব যায়নি, আর ওদেরকে যাওয়ার মতো শক্তি বল প্রয়োগও তো আপনি করেননি। আপনি করেছেন কাউকে, বিশেষ বিশেষ ব্যক্তিকে ফ্লাইটে করে পাঠিয়ে দিয়েছেন, ইমিগ্রেশনের মাধ্যমে ক্রস করিয়ে দিয়েছেন, আর কিছু দুষ্ট যে সকল মানুষ চোর ডাকাত তাদেরকে বাংলাদেশে রেখে গিয়েছেন, এবং তাদেরকেও আবার আইনের মাধ্যমে জেলেও নিচ্ছেন না, বিচারও করছেন না। তো দেশটা এভাবে তো চলতে পারে না প্রিয় বন্ধুরা আমার। সে কারণে বলছি, আজকের এই বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে এই সরকারই মনে হচ্ছে নিজেরা নিজেকে ডুবাচ্ছে। আমি এই সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আগামীর বাংলাদেশ যুবক তরুণদের উজ্জীবিত বাংলাদেশ, যেই বাংলাদেশকে গঠন করার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, বাংলার মানুষ শান্তির জন্য আপনাদেরকে বসিয়েছে। আপনাদের ভয় কিসের? আপনাদেরকে যখন 5ই আগস্ট বাংলাদেশের জনগণ ভোট ছাড়া বসিয়েছে ক্ষমতায়, তখন কিন্তু 99% মানুষ, এমনকি 100% মানুষ বাংলাদেশে একমাত্র হাসিনা ছাড়া সবাই আপনাকে সমর্থন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই যে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার হতে পারে। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে, কিন্তু ইউনূস সাহেবের হাতকে, ইউনূস সাহেবের আশেপাশের লোকগুলো যদি শক্তিশালী না করে কেটে দেয়, তাহলে সেই হাত তো কোনোদিনই বাংলার মানুষের সুন্দরতম কল্যাণ কিছু করতে পারবেন না। এই রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে না। অতএব আপনাদেরকে একটা অপশন আছে হাতে, সেটা হচ্ছে কঠোরতা। কঠোর এমনভাবে হতে হবে, আপনার বক্তব্যের মাধ্যমেই চোর পালাবে, আপনার স্পিড দেখে ডাকাত পালাবে, আপনার ভয় পেয়ে এই সকল অপকর্ম থেকে তারা দূরে থাকবে। আপনি যদি বলে দেন নরম সুরে কিছু করেন, তবে সাবধান কারো যেন ক্ষতি না হয়, চোরের আবার ক্ষতি, ডাকাতের আবার ক্ষতি, ডাইরেক্ট পিলারের সাথে বেঁধে, রাস্তায় বেঁধে প্রকাশ্যে তাদেরকে আপনি বিচার করুন, তখন এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজরা মুক্ত হবে এবং তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। কিন্তু আপনি সেটা না করলে আপনার এই সকল দুলাভাই সালামার্কা কথাবার্তা দিয়ে বাংলার জনগণের কিছুই আসে যায় না, কোনো উপায় নেই। এখন আমাদেরকে আগামীর বাংলাদেশকে যদি এই স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হয়, দলগুলোকেও এগিয়ে আসতে হবে। অনেক দল মনে মনে হাসেন আর ভাবেন আমাদেরকে ছাড়া সরকার চলতে পারবে না, কোনো লাভ নাই, এই সরকার পড়ে গেলে আপনারও কোনো উপকার হবে না, কিচ্ছু হবে না। ক্ষমতায় আসবেন ভাবছেন এই তো কয়েকদিন, মোটেও না। 1 সেকেন্ড আগেও শেখ হাসিনা ভাবে নাই যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। যেই 1 সেকেন্ড পরে যেই মহান রব্বুল আলামিন তাকে দেশ থেকে তাড়াতে পেরেছে, আপনার মতো একজন দুষ্ট মানুষকেও কিন্তু তাড়াতে পারে। অতএব কেউ ক্ষমতায় আসবো ভেবে সরকারকে অসহযোগিতা করা, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা, এটা করবেন, তারা ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন। আসুন দেশকে রক্ষার্থে সরকারকেও সকল রাজনৈতিক দল নিঃস্বার্থ সমর্থন জানিয়ে পাশে দাঁড়াই, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করি। আমরা যেভাবে 5ই আগস্টের পরে 8 দিন পর্যন্ত পুলিশ ছাড়া রাষ্ট্র চালিয়েছি, সকল থানা, পাড়া, মহল্লা আমরা পাহারা দিয়েছি, আগামীর বাংলাদেশকেও সুন্দরভাবে চালাতে আমাদেরকেই পাহারা দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।